বাগানের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমি যাকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা পাগলে না হয়ে গেছে, মদিনায় কিয়ামত দাঁড়িয়ে হয়ে গেছে, আপনি বাগানের ভিতরে উম্মতির উম্মতি বলে কাঁদেন, মেহেরবানি করে বের হয়ে আসুন। আল্লাহর হাবিব বলেন, ওরে আবু হুরায়রা, এই মুহূর্তে আমি বের হব না, আমার কান্দার কারণে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি উম্মতির উম্মতি বলে কেঁদেছি। সকল উম্মত, সকল মানুষ রাসূলের উম্মত, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মুসলমান, সব তো রাসূলের উম্মত। যেরকম ঠিক না? উম্মত দুই প্রকার, একদল উম্মতের নাম উম্মতে ইজাবত, আর এক উম্মতের নাম হলো উম্মতে দাওয়াত। একদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, আর একদল উম্মতে রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। বেঈমান কাফেররা রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। রাসূল সকল উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। উম্মতের ভিতরে ইহুদি আছে, উম্মতের ভিতরে খ্রিস্টান আছে, উম্মতের ভিতরে মুশরিক আছে। রাসূল সকল উম্মতের জন্য কান্না। এই কান্না দেখে আল্লাহ দয়া এসে গেছে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেবেন, নবী আমার, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, আর কান্দেন না গো, তবে একটা শর্তের সাথে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিব। আপনি এই কথা জানায়া দেন, যে ব্যক্তি ঈমান আনবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত মঞ্জুর করে একটা শর্তের সাথে আমার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়া দিছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই মুহূর্তে রাস্তায় গিয়ে ঘোষণা দে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। মান হলো এখানে শর্ত হলো, মান যেটা, এটা মানে শর্তিয়া বলা হয়। শর্ত হলো, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর তার দাদা হলো, তার প্রতিদান হলো ফাদাখালাল জান্নাহ। তার শর্ত হলো দাখালাল জান্নাহ, তার দাদা হলো, আর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল আবু হুরায়রা যা ঘোষণা দেখ, আবু হুরায়রা বলেন, হুজুর, যেখানে আপনার সন্ধান পায় না, এখন আমি গিয়া যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ের একটু মারি ছড়তো না, আমার সকলে মারবে। হুজুর বলেন, এই নাও জুতা দিলাম, জুতা লইয়া যাও। যদি কেউ বিশ্বাস না করে আমার জুতা দেখাইও। কেউ বলেন আবু হুরায়রা রাসূলের জুতা মাথায় লইছেন, কেউ বলেন বুকুল তুলে প্লে বাড়িছে, দাওয়াত দিব। প্রথমেই যে লোকটাকে পাইলেন, এই লোকের নাম হলো হযরত উমর। কি নাম? গরম না ঠান্ডা? ওমর, রাসূলের সন্ধান পাইছি। পাইছো? কোথায় বলবো পরে? আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওমর কয়, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, বাস একটা সব। হযরত আবু হুরায়রা বলেন, খাররাল ইস্তি, আমি সর খাইয়া গুজে গিয়া আমার 17 জন পড়ছি। আর উমরের সবটা রাসূল বলছেন দাওয়াত দেওয়ার জন্য, তুমি আমার সর মারলা, আমি এখন রাসূলের কাছে বিচার দেব। দলে গেছে, হুজুর আপনি বলেন না দাওয়াত দেওয়ার জন্য? হ্যাঁ বলছি। আমার উমরের সর মারলো কেন? দেখে উমর ভিজে হারা। হ্যাঁ, তুমি অত তাড়াতাড়ি কেমনে আইলে? আমার কান্দ ভর দিয়েছ? কত এই উমর হারা, আমার সর মারছ। কেউ সর মারলা কেন? হুজুর আপনি তো আল্লাহর রহমতের সাগরে ডুবন্ত ছিলেন, আপনি যে বলছেন তা তো সত্য, কিন্তু সাধারণ পাবলিক এটার অর্থ বুঝবে না। তারা মনে করবো নামাজ না পড়লেও চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সারবো। রাসূল বলেন, আবু হুরায়রা, উমর যেটা বুঝছে ঠিকই বুঝছে, আর সাবধান, এইভাবে কইও না। তো শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই শর্ত দেওয়া হয়েছে। তুমি কি সেই বিধান ভুলে গেছো? ও ইব্রাহিম, তুমি কি জানো না আমি কাফেরদেরকে মাফ দিব না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, আল্লাহ তুমি তো তাও বলেছো পয়গম্বরদেরকে কিয়ামতের ময়দানে কোনো অপমান করবে না। হ্যাঁ, এটা তো ঠিক। তো দুইটা ঠিক হয় কেমনে? একটা না ঠিক হইব? আল্লাহ দুটোই ঠিক। দুটোটা ঠিক কেমনে? কেমনে দেখবা নাকি? বলে হ্যাঁ, এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই হাতের মাঝখান দিয়া জাহান্নাম পর্যন্ত সমস্ত পর্দা সরাই দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দিকে তাকায় দেখেন, অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ, একটা প্রাণী যে জাহান্নামের আগুনে জ্বলতেছে সেটা তো চিনছি না। আল্লাহ ডাক দেবেন, এটাই হলো তোমার বাবা আজর ঠাকুরটা। হ্যাঁ, আজর ঠাকুর আমার আব্বা? বলে হ্যাঁ। তো সুরত তো চিনা যায় না? ওইটা আমি করছি। কেন করছেন? তো তোমার ইজ্জত সম্মান রক্ষার জন্য আমি তোমার আব্বার সুরত পরিবর্তন করে দিয়েছি, যাতে লোকেরা তোমার আব্বা চিন্না তোমাকে লজ্জা দিতে না পারে। আমি আল্লাহ সুরত পরিবর্তন করে দিয়েছি।
পরকালের শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। তাই প্রথমে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম নম্বর হলো ঈমান যারা আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বিশ্ব সংবাদ দেন আমার বান্দাদেরকে, যারা নাকি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জন্য আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। যাকে ছোট্ট বেহেশত দেওয়া হবে, এই বেহেশতটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উপরেরটা কত বড় বলবো নাকি? আরো জোরে কোন বলবো? ছোটটা বড়টা বলতে গেলে একটু সময় লাগবে, আপনার অসুবিধা হবে? আরো জোরে কোন অসুবিধা হবে? অসুবিধা না হলে শুনুন, জান্নাতুল ফেরদাউস কত বড়, সবটার মাপ দেওয়া সম্ভব নয়। শুধু জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, সেই মাঠটার বর্ণনা দিই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা আছে। এইভাবে পাকা প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল হয়, একবার নিচের দিকে নামাইলে আবার উঠাইলে যে স্পিড হয় 1000 বছরের রাস্তা যেতে পারে। তাহলে 600 পাকা দিয়ে একবারে নিচে নামাইলে উপর দিকে উঠাইলে কয় হাজার বছর যাইব? 6000। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুজুর আমার 600 নূরের পাকা দিয়া আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে যার নাম নাজিদ। ওই ময়দানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য আমার 600 নূরের পাখা দিয়া 70 বছর পর্যন্ত নামাইলাম উঠাইলাম, কিন্তু জান্নাতের ময়দানের কোন কুল কিনারা আমি পাইলাম না। এখন চিন্তা করেন মাঠটা যদি এত বড় হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেখানে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবী পর্যন্ত আসতে গেলে একটা মানুষ চোখ উপর দিকে উঠাইয়া আবার এমনি নিচের দিকে নামাইতে চোখ ফাঁকি দিতে যদ্দূর সময় লাগে, এর ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আমি পৌঁছে যায়। এত জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জিবরাইল যদি 70 বছর ফাঁকা মাইরা ময়দানের কোন কুল কিনার আসে না, তাহলে এবার চিন্তা করেন মাঠটা কত বড় আর জান্নাত কত বড়। এত জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে নিম্নে 100 তালা, উপরে হলো 6666 তালা। না সুবহানাল্লাহ কবেন কেমনে? ওই মুতি জিল গিয়া 30 তলা বিল্ডিং দেখা ঠিক না, 30 তলা বিল্ডিং। আর বেহেশতের নিম্নে 100 তালা, উপরে 6666 তালা। আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তারা 6666 তালার উপরে থাকবে, কিন্তু আবেশ সাহেবরা নিজের দাম নিজেও বোঝে না। যখন ঠিক না আবেশ সাহেব বসি আর আমার কি, আমি ছবি না ফলন আমার কাম 200 টাকার বিনিময় সারা রাত বনবন বনবন করলো। আর যারা পড়াইছে এরা মনে করে হ্যাঁ লাগাই দিছি মমি সিংহে কামলা, জামাই বউ দুজনের দরজা লাগাই ঘুমাইতে। এটার ভুক্তভোগী আমি নিজে ছবি না ফিরে দেখেছি। আমি অনুমান করে হই না, এই সময় তো বুঝতাম না, ভালোই লাগে করতে, ভালো বুঝেন না। পরে দেখি জামাই বউ হারা দরজা লাগাই ঘুমাইছে, খাওয়া দেয় না খাওয়ানো দেয় না। আর আমি সব মনে করে সকালে 200 টাকা পাইতাম, আর কে ভরা সারা রাত কি যে ভরে নিজে দ্বারাই বুঝি না। এলাকে যা সবিনার নাম, বর্তমানে সবিনার নাম রাখছি আমি বুনবুন তালামুনা কোন কোন সাপোরা। দেখুন শোনা যায় ইয়া বানি ইসরাঈল তালামুনা শাকুরা। যেরকম ঠিক না ঠিক না, আমি নাম রাখছি বুনবুন তালামুনা কোন কোন। হাফিজে কোরআনের দাম কত জানেন? আল্লাহ রাসূল বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন হে কুরআন ওয়ালা পড়ো আর চড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থানও জান্নাতের সেখানে হবে। চিন্তা করছেন তার দাম কত? আমার আসলে জানলেন আল্লাহ রাব্বুল আলামিন 6666 তালা, নিম্নে 100 তালা, এক একটা তালা 70,000 করে কামরা, এক একটা কামরা হলো পৃথিবীর সমান। আরো যারা কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকরে 2টা করে গাড়ি দেব। যেরকম কয়টা? একটা গাড়ি স্পেশাল, আর একটা হলো সপরিবারে চলবার লাগিয়া।
যারা নিজে খালি মোটরসাইকেলের মতো চালাবেন, এটার স্পিড হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের চেয়ে বেশি। আর সে পরিবারে যারা ভাই এটা আপনি ঘুরে ঘুরে যাইব, কিন্তু ঘরটান না। কথা বুঝছেন? এক একজন জান্নাতীকে 8 লক্ষ খাদেম দেওয়া হবে, শুধু খাবার পরিবেশন করবে তাদের সংখ্যা হলো 80,000। আর কন্যা কয় হাজার? 80,000। নিচে বউ হবেন 70 জন, উপরে 25,000। সুবহানাল্লাহ করছেন না? এরপরে আবার দেখবেন আপনার স্বাস্থ্য নয় রম থাকবে না। সুবহানাল্লাহ। দাড়ি নাই, আপনার খালিস মুছও নাই। আমরা করেন না তৈলে ভালো হয়েছে, ওখান থেকে সুরত ধরে লেছি। সুরত এখন ধরল হইতো না, এখন দাড়ি থাকতে হবে। এখন দাড়ি হলো পুরুষের বৈশিষ্ট্য। আপনি যে পুরুষ কতখানে বুঝাইবেন, বুঝাইতে গেলে তো অনেক কাম করতে বোঝে, এগুলা শরীয়তে জায়েজ না। আমি পুরুষ কেমনে বুঝতাম? কমলে হ্যাঁ যেরকম ঠিক না, ঠিক না। পাঞ্জাবিতে জিজ্ঞেস তুমি মুসলমান হো? मैं मुसलमान हूँ। अगर मुसलमान है तो कलमा बताओ। तो দেখা যায় হিন্দুরও কালমাই খেলেছে, এরপরে কাপড়া ওঠার যেরকম ঠিক না, ঠিক না। আপনি যে পুরুষ বোঝাবেন কেমনে, বলে এটা আমার মুখে দাড়ি, যেরকম ঠিক না, ঠিক না। এটা হলো বীরত্বের লক্ষণ, শ্রেষ্ঠত্বের লক্ষণ। মনের রাজা হলো সিংহ, তার মুখে কেমন সাপ দাড়ি, যেরকম ঠিক না, ঠিক না। আরো যেরকম ঠিক কিনা। এখন বেহেশতে যাওয়ার পরে দাড়ি থাকবে না, শুধু একজনের দাড়ি থাকবে, ওনার নাম আদম আলাইহিস সালাম। যেরকম কি নাম? আরো যেরকম কি নাম? আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কারো দাড়ি থাকবে না। কেন? উনি হলেন সকলের বাবা। ওনার দাড়ি না থাকলে আবার ছেলে আর বাপে ফেস লেগে যাবি। ওনার দাড়ি আর কারো দাড়ি নাই। সকল দাড়ি থাকবে না, মোষ থাকবে না, মাথায় আবার লম্বা চুল থাকবে। কারণ লম্বা চুল রাখতে আবার অনেকের একটু শখ আছে। যেরকম ঠিক না, ঠিক না। এখন দাড়ি নাই, মস্তানি মার্কা চুল। আল্লাহ বলেন তোর যা ভালো লাগে সবই শোনানো হবে, সবই দেওয়া হবে। লম্বা চুল, গলার মধ্যে স্বর্ণের চেইন। চেইন দেওয়ানোর শখ আসেনি? মজুর এখন নাই আমাদের সমাজে, নাই বিলে আমাদের সমাজে যুবকেরা চেইন দিয়া, গলার মধ্যে স্বর্ণের চেইন দিয়ে আবার ওই দিন শার্ট গাও দেয় না, ওই দিন আবার পাঞ্জাবি গাও দেয়। কারণ শার্ট গাও দিলে চেইনটা দেখা যায় না, পাঞ্জাবি হইলে বোতামটা করলো। যেরকম ঠিক না, ঠিক না। এখন স্বর্ণের চেইন দেখা যাওয়ার জন্য গলা স্বর্ণের চেইন, হাতের মধ্যে। আমার কথা না, কোরআন শরীফের আয়াত সবচেয়ে কখনো সমান হয় আমার কথা বুঝছেন। তাহলে আবার দুজকে যাইতে যখন যাওয়া লাগতো না, আসল করুন আস্ত রয়েছে সেখানে। যেরকম ঠিক না, ঠিক না। আগে একটু ইয়েটা সেটা শুধু বুক না লেগে থাকে, বুক লাগাই দেয়, এরপরে পরেরটা পরে। এখন এই অবস্থায় যখন নাকি দেখা গেল যে গলার মধ্যে স্বর্ণের চেইন, হাতের মধ্যে স্বর্ণের বালা, একবারে আবার সুবহানাল্লাহ লম্বা হবে 60 হাত, ফাঁস হলো 7 হাত। আমার দুনো হাত প্রহস্ত করছি, 7 হাত হয়েছিনি। আর যখন হয়েছে স্টেজটা রমান প্রায় কাছাইব এমন ফাঁস। আর লম্বা হইল 60 হাত। আদম আলাইহিস সালামের সমান লম্বা হবে। আর গলার কণ্ঠস্বর থাকবে দাউদ আলাইহিস সালামের মতো। কারণ গলার আওয়াজ যদি ভালো না হয়, অনেক সময় মনের আশাটা পূরণ হয় না। ঠান্ডার রাত শেষ রাত্রে মনে চাইছে একটা গজল গাইতো, যেই মাত্র টান দিছে পাইব তোমার, এমনি বহু গুতা দেখো ছাগলের লাগান খেললে গেবে মাইতাছ। গলার আওয়াজটা ভালো না দিকে কোথালাম না। জান্নাতের ভিতরে কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালামের মতো হবে, আর চেহারার রং হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। তখন তাকে এই জান্নাতি পুরুষ সুবহানাল্লাহ পুরো গিলমান তার দিকে তাকাইয়া 10 বছর তাকাইয়া বলবো, ইমন সুন্দর পুরুষ আর জীবনে কোনোদিন দেখছি না। বেহেশতের ভিতরে ঢুকবেন, আপনার জন্য যে এই চেয়ার দেওয়া হবে, চেয়ারটার উচ্চতা হলো আলা ফুরুশিম মারফুআ। এই আয়াতের ব্যাখ্যা রাসূল নিজে তাফসীর করেন, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা হবে, স্প্রিং। সুবহানাল্লাহ। ওর মধ্যে আবার অর্ধশায়িত চেয়ার, মুত্তাকিইনা আলা সুরুরিন মুতাকাবিলিন, এমনি অর্ধশায়িত, সামনে বউ সামনে, আর আপনি চেয়ার। স্বামী স্ত্রী দুজন যদি ভালো একটা বাড়ির মধ্যে, এরপরে দুজন দুই চেয়ারের মধ্যে এমনি এলান দিয়ে বইয়া প্রেম আলাপ করা যায়, ওহ কত মজা। যেরকম ঠিক না, ঠিক না।
এই সময় যদি আমার চাকর চাকরানি খাদেম খুদ্দামেরা শরবত নিয়ে আসে, চা নিয়ে আসে, কফি নিয়ে আসে, আই সুবহানাল্লাহ, ট্যাং শরবত নিয়ে আসে, তাহলে আরো জমে। যেরকম ঠিক না ঠিক না? ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। তখন দেখা যাবে শরবত নিয়ে আসবে, আর এসে এসে শরবত দিবে, আপনারা সামনাসামনি স্বামী স্ত্রী বসা, সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আবার যে টেবিল আছে এই টেবিলে খাওয়ান, যখন নাকি শরবত টরবত খাইয়া এরপরে আবার খাওয়ান নিয়ে আসছে 80,000 খাদেম খাবার মিশিয়া, ওরা দুনো হাতে প্লেট আছে, এই হাতে প্লেট এই হাতে প্লেট। এখন চিন্তা করেন 80 1,60,000 প্লেট খাবার আসবে, 70,000 প্রকারের আইটেম সামনে দেওয়া হয়েছে। তখন কবে আমার কোনো মেহমান আইলে কোথেকে দেবো, আমার তো আর কেন গোলা ভরা দান নাই, পুকুর ভরা মাছ নাই, কোথেকে দেবো? মেহমান আসলে আচ্ছা অর্ধেক রেখে দাও। ফ্যাট তো এমন এক জিনিস, এটা বেহেশতে যাওয়ার পরে পেটে কি দেওয়া লাগবে না, আবার দিলে যা ইচ্ছা তা দেওয়া যাবে, অসুবিধা নাই। এখন পেটে যখন বুক লাগে না অর্ধেক রেখে দিই, এমনি ডাক আসবে, জান্নাতি পুরুষ তোমার জন্য 1,60,000 প্লেট দিলাম, আরো যদি কোনো মেহমান আসলে বাংলা তোর চিন্তা করতে হবে না, মেহমান আসতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে 1,60,000 প্লেট খাবার হাজির হইতে দেরি হবে না। এইভাবে যখন নাকি খাবার নিয়ে আসবে, সুবহানাল্লাহ, 1,60,000 প্লেট সামনে হাজির। এরপরে এগুলা খাইয়া আবার টেবিল আছে না, টেবিলটা এটাও খাবার ভাঙ্গিয়া খাই লিব। প্রথম যে বেহেশতের নাস্তাটা দিবে, এই নাস্তাটা হইলো তাম পৃথিবীর মাটির রস চিপা ভাইর করবে, এর মধ্যে আঙ্গুর, নাশপাতি, বেদানা, আম, কাঁঠাল, জাম, সাম যা আছে সব এর মধ্যে মজা আছে। এই মজার রস একত্রিত করিয়া জাল দিয়া কাই বানাইয়া এটা তো রুটি বানানো হবে, আর মাছের কলজা দিয়া যখন খাওয়ান দিব রুটিটা লাগাইয়া মজা, এমন মজা আর জীবনে খাইছি না। এইভাবে জান্নাতের ভিতরে মার্কেট আছে, সেখানে মার্কেটে যাবে স্ত্রী নিয়ে, মার্কেটে যাওয়ার শখ আসেনি, আসেনি? আমার আছে, আপনারা আছে কিনা জানি না, যাই না আর কি। যদি যাইতাম মনে বড় আশা, বড় শখ লাগে, কিন্তু যাইতাম পারি না, কথা বুঝছেন না? বেহেশতে যাওয়ার পরে সেখানে মার্কেট আছে, স্ত্রী নিয়ে ঘুরবেন, এমনি দেখে দোকানে গেলে মালিক নাই, শাড়ি লটকানো, একটা ছবি লটকা রয়েছে, ছবির মধ্যে একজন মহিলা 3 টাকা দিয়ে এমনি খাড়ি রয়েছে, এমনি দেখে এটা বইলে ভালো আছে, এটা যেমন সুন্দর একটু বেশি দেখা যায়, কইতে দিবি গো এটা ছবির থেকে সত্যিকারের মহিলা হইয়া নামতে দেরি হইতো না। এরপরে আবার গান শোনানো হবে, গান শোনানোর শখ আসেনি? না আসেনি? গান শুনান দুনিয়াতে হালাল না হারাম? আর সারো মাজাম মধ্যে হারাম, সারো তরিকা হারাম, যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না। এখন এটা বিভিন্ন নামে হোক, আমাদেরকে গান যেহেতু হারাম, এই জন্য আমরা গান শুনি না, শুনবো না, এই জন্য শয়তান চক্রান্ত করিয়া এখন গানের নামের আগে একটা শব্দ লাগাইছে। আচ্ছা, পায়খানা হালাল না হারাম? আরো যারা কান পায়খানা কারণ জায়েজ নি? আচ্ছা, কোন হুজুর যদি পায়খানা করে অক্ষরে ডিলা কুলুর লইয়া পায়খানা করছে, নবীজির তরিকা অনুযায়ী সুন্নত তরিকায় পায়খানা করছে, এই পায়খানার যদি আমি প্যাকেট করে ওখানে লেখা দেই ইসলামী পায়খানা, জায়েজ হবে নি? আরো যারা গান জায়েজ হবে? আমাদের সমাজে এখন ইসলামী গান বেরিয়েছে, গান আবার ইসলামী হয় কেমনে? কি বেরিয়েছে আমাদের এখন? কি গান? ইসলামী গান। বিধানে প্রেম বাজারে আমার যাওয়া, যেরকম আসেনি আমাদের, যেরকম আসেনি না? বিধানে প্রেম বাজারে আমার যাওয়া, যেরকম আসেনি না? নাই গান যদি ইসলামের নাম দিয়েও বলা হয় তাহলে এটা হালাল না হারাম? আরো জোরে গান আমার গান আবার এরা কয়, যারা গান গায় এরা কয় কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান, কোন কিতাবে লেখা আছে? আরে গান যদি হারাম হইতো বিলালে কি আজান দিত? তোর মাতা গান যদি আরাম হইতো বিলালে কি আজান দিত? আচ্ছা হয়েছে, গান যদি আরাম হইতো বিলালে কি আজান দিত? আজানের সাথে গানের কি সম্পর্ক?
কোন সম্পর্ক আছে? এই বাতিলের কাম এইটা। এরপরে আমাদের দেশের একজন গায়ক, সুবহানাল্লাহ, আপনাদের সিলেটের প্রসিদ্ধ গায়ক, তার নাম আমির উদ্দিন, আসেনি? আরো যখন আসেনি, তার কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে কটাক্ষ করা হয়, কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে আক্রমণ হয়। কেউ যদি ইসলামের উপরে কটাক্ষ করার কথা বলে, কেউ যদি ইসলামের বিধিবিধানের উপরে আক্রমণ করে, তখন তার ইমান তাহে আরো যেরকম। তার কিছু লিখিত গান আমার কাছে জমা আছে, বলবো? আরো যখন বলবো, দেখা দিই আপনাদেরকে। এই মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? আমি তবা করতেছি, আমি বললাম গান গাই না, এটা চারটা গায়া দেখাইতেছি। নকলে কুহুর না বাস, কুহুরি নকল করলে কুহুরি হয় না। কথা বলছেন, আমি বুঝাবার জন্য বলতেছি, আমরা আবার কই না আপনি কি গান গাইছেন। আরে মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? অমুল্লাজি কোরআন বুঝে পড়নি। যখন আসেনি, আরো যখন আসেনি, আমরা তো শুনেন বলা নাই গান। তো তার কথায় কি বোঝা গেল? মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙে? মাঝে মাঝে নদীর ঘর মসজিদ ভাঙে না? তাহলে সে বলতেছে মসজিদ যদি আল্লাহর ঘর হতো, নদী ভাঙতো কার লেগা? তাহলে বোঝা গেল এটা আল্লাহর ঘর। আরে কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? মাঝে মাঝে কোরআনের হাতা তেল চূড়া, তারপরে উলু খায় না? আর যখন খাইলা না, যত্ন না রাখলে, ব্যাখ্যা দিলে, এক বছর ভিতরে না ধরলে তেল চূড়া বা উলু কিছু খাইলা। হ্যাঁ, কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? তাহলে বোঝা গেল কোরআন আল্লাহর কিতাব। এবার আমরা গুতা দিয়া কয় অমূল্যাজি কোরআন বুঝা বরণি। যেমন বোঝা যায়, এখন কোরআন বুঝবার লাগে আমরা আমির উদ্দির কাছে যাইতে যেরকম, ঠিক না? ঠিক না? তেমনি ভাবে আবার দেখেন না গায়, আমাদের দেশে কুসংস্কার জান্নাতের পথ থেকে সরাবার জন্য, জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য শয়তান মাথা বেঁধে লেগেছে, যেরকম, ঠিক না? ঠিক না? এখন আমাদেরকে দেখেন কত কুসংস্কারে লিপ্ত করে দিয়েছে। আবার দেখা যায় নবীর ফাতেমা দিয়া গান গায়, যেরকম গায়নি। আরে কুলসুমের গীত, আর ওরকম আমার চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত 10 লক্ষ সহিহ হাদিস আছে, কোন একটা হাদিসে যদি এমন ঘটনা দেখাতে পারে, জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলবো যে হযরত উসমান গনি মেলা করেছিলেন, ফাতেমাকে দাওয়াত দেননি, রাসূল ফারা কাপড় পরিধান করে মাহফিলে ওই জিয়াফতের কিনারে বসা ছিলেন, এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা যদি কেউ কোন কোরআন কিতাবে দেখাতে পারে, জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলে দেওয়া হবে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানানো, সাহাবীদের উপরে কটাক্ষ করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, যেরকম, ঠিক না? ঠিক না? কিটা আরে উসমান গনি মেলা করলা, ফাতেমার গিলা করলা রে, আরে সব কানা ভাত রইল। যেরকম আসেনি, যেরকম আসেনি না? কোন সময় উসমান গনি মিলা করছিল, ফাতেমারে ঘৃণা করে দাওয়াত দিছিল না? নবীর সাহাবীদের চরিত্র বুঝি মনে ছিল, তখন অনেক যখন আসেনি কিছু লোক, আর যখন আসেনি না, সম্পূর্ণ মিথ্যা। নবীর সাহাবীদের প্রতি এভাবে কটাক্ষ করে তারা কথা বলে, ঈমান থাকবে না যাইব? না থাকবে না যাইব? এটাই এমনি গান গাই, এটা আলাদা কথা, কিন্তু আবার ইসলাম আক্রমণ করে কথা, এতে ঈমান, ঈমান। আল্লাহু আকবার। আমাদের দেশে দেখেন না, মুহররম আইছে, আবার আর আইসেনি মুহররম, মুহররম আইসেনি, আসলের নামে খবর নাই। মুহররম আইলে দেখবেন এমনি ফরজ রোজা রাখে না, মুহররম আইলে রোজা রাখে, জুতা ভাও দেয় না, তেল মাথার দেয় না, তরকারি খায় না, নিরামিষ খায়, পানি খায় না, শরবত খায়, যেরকম আসেনি। এরপরে লঙ্গি উল্টাইয়া এমনি এগুলো বেন দিয়া, আমি নিজে গিয়ে কইরা দেখেছি, আমরা তো মনে করেন না আন্তাজি কই, আমার ছাত্র যেমন আমি একদিন গেছি গিয়ে দেখেছি, লঙ্গি উল্টাইয়া এরপরে একবার বিশ্বাস সিন্ধু দেখে দেখে হয়ে রাখা, আর অন্যরা এটা যোগান দেয়, দেখা কইতাম নি। আরে কাছে মালি রলে যাইতে চাই, কান্দে বিবি সকি নাই রে, ঠিক না? আরো যেরকম ঠিক কিনা আসেনি? এর বলে কি আসেনি?
আল্লাহু আকবার। হাসান হুসেনের নাম রো শুদ্ধ কইরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলতে হয়, রাদিয়াল্লাহু আনহুমা বলে রাসূল নারাজ হয়। সে জায়গায় রাদিয়াল্লাহু আনহু কইব দূরের কথা, হাতচল হুচ্চল যেরকম ঠিক না, তাও আবার লঙ্গি উল্টাইয়া কম্বল দেখাইয়া যেরকম ঠিক কিনা। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, অথচ হাসান হুসাইনের দাম আছে না? অন্তত আসেনি না? না, আব্বা গুড়া কিল্লা দেয় না, আপনি কি একটা গুড়া কিন্না দিতে পারেন না? আমরা দুই ভাই গুড়া দৌড়াবো। রসুল ডাক দিয়ে বলেন, হাসান হুসাইনরা গুড়া দিব কোত্থেকে? আমার কাছে তো টাকা নাই, তবে আমি নবী তোদের গুড়া দৌড়ানোর শখটা মিটাই দেই। ওগো না না, গুড়া দৌড়ানোর শখ কেমনে মিটাবেন? রসুল ডাক দিয়ে বলেন, আমি নিজে গুড়া হইলাম, আমার পিঠে তুই উঠে যা। সুবহানাল্লাহ। একটা হলো গুড়া দৌড়ানি, আর একটা হলো গুড়া দৌড়ানির শখ মিটানি। শখ মিটানি বুঝেননি? কলার ডাক কাটিয়া হাতা হলাইয়া লেস্টার সামান্য রাখিয়া রশ্মি দিয়া বাইন্দা দুই টেঙ্গের সিভা দিয়া কলা ডাকটা দিয়া দড়ি একটা খান্দ দিয়া দৌড়। কি কলাস? গুড়া দৌড়াই। আচ্ছা, গুড়া দৌড়াই না নিজে দৌড়ি? এটার নাম হলো নিজে দৌড়া গুড়া দৌড়ানির শখ মিটানি। যেরকম ঠিক না? রাসূলুল্লাহ গুড়া দৌড়ানির শখটা মিটা দেয়। আমার পিঠে উঠ, আমি নবী গুড়া হইলাম। রসুল তারাডু লাগাইয়া গুড়া হইয়া এখন বলেন, আমার পিঠে উঠছে হুসাইন, আমি এখন গুড়া হয়ে গেলাম। হুসাইন রসুলের পেটে উঠছে, উঠাই বান্নাছে আর কয়, গুড়া তো দৌড়ে, আমার গুড়া যে খাড়িয়া থাকে। এমনি রসুল হাবুর করে দৌড়ে। হুসাইন ডাক দিলে, না না, গুড়ার তো একটা লাগাম থাকে, লাগাম টানলে লাগাম না টানলে আরাম লাগে না, সব মিটে না। নবী গো, ও না না, আমার গুড়ার যে লাগাম নাই। এমনি রসুল তার মাথার সুন্নতি চুল থেকে এক গাছি চুল হুসাইন হাত দিয়া বলে, না হুসাইন, এটা হলো তোর গুড়ার লাগাম। এমনি রসুলের চুল ধরে টানে হুসাইন রসুলের পিঠে নাচে। এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন উমর ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে গিয়া আল্লাহু আকবার, আল্লাহর পরে যার মর্যাদা, তাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হলো, হুসাইন রে, তাকে তুমি ঘোড়া বানাইছো, তোমার ঘোড়া, তোমার সোয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সোয়ারি। এমনি রসুল ডাক দে বলে, আরে ওমর, শুধু সোয়ারির প্রশংসা করো না, সোয়ারটার দামও কম না। এটা সারা গালির নাতি না রে, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। হুসাইনের দাম আসেনি? আরো কোন আসেনি? কইতাম নি নানা নাতির বহস কইতাম নি, বহস। আরো যখন বললো অসুবিধা হইতেছে আমার আর লাগাল ভাই না ভাই সারাসারি নাই। ঘুমা গেছেন গা? ইদানিং আর ইসাইডে তো কোনো মাহফিল আছে বলে মনে হয় না, সুতরাং আর তাড়াতাড়ি সারাসারি নাই। রাজি আছে না? আপনারা আবার মনে করেন না যে আমি বুঝি সারাসারি পারতাম না, আমার আরো সমস্যা আছে। বলেন না বলে মনে হয় আজকে সারা রাতে মনে ছাড়তো না। হাসান হুসাইন, হযরত হুসাইন 4.5 বছর বয়স, রসুলের কুলে বসে জিজ্ঞাসা করে, নানা গো, আপনার শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আপনার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি? রসুল বলেন, হুসাইন রে, কার সাথে তুমি তুলনা দাও? আমি রসুল, আমি তোমার নানার দাম অনেক বেশি। এমনি হুসাইন আপনার বেশি, আমার বেশি। তোমার বেশি লোক আমার থেকে তোমার বেশি কেমনে হবে? কেমনে হবে এটা কি বলতে হবে নাকি? বলে হ্যাঁ বলো। তাহলে বলেন আপনার আব্বা কারা? ঘুমে গেছেন গা? 4.5 বছরের বাচ্চা এমন যুক্তি দেওয়া কথা বলাটা চিন্তা করছিনি তার ব্রেন, তার হাওয়া, তার জেহেন কত। ডাক দিয়া কয়, আপনার আব্বাকে? আমার আব্বা আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ যে? শুধু আব্দুল্লাহ? আগেও কোনো ডিগ্রি নাই, পিছনে কোনো ডিগ্রি নাই, আপনার আব্বা হলো শুধু আব্দুল্লাহ। কয়জনে ছেলে কি ডিগ্রি আছে? আর আমার আব্বাকে আপনি চিনেন? হুসাইনের আব্বারে চিনে না। আর হুসাইনের আব্বাকে রসুল চিনেন না নি? আপনি আমার আব্বা চিনেন? তোমার আব্বাকে বল দেখি। আমার আব্বা হলো মদিনার সবচেয়ে বড় আলেম। আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভক্ত। আমার আব্বা হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী।
আমার আব্বা হলো রাসূলের কলিজার টুকরা, আদরের দুলালি হযরত ফাতেমার স্বামী। বলুন আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কোন পুরুষের ছেলে আর আমি কোন পুরুষের ছেলে? জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল ডাক দেয়া কয়, আর কি আছে বলো? কারো বলতে হবে বলে হ্যাঁ। তাহলে বলুন আপনার মাকে। আমার মা আমেনা। ও শুধু আমেনা, আগে পিছিয়ে কোনো ডিগ্রি নাই। আপনি কি আমার মাকে চেনেন? সুবহানাল্লাহ।